এবং এই ছাত্র আন্দোলনের ডাকে সারা বাংলাদেশের মানুষ একত্রিত হয়ে আমরা গত 5 আগস্ট বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করতে পেরেছি। এখন আমাদের যুদ্ধ বাংলাদেশকে আমাদের যে প্রাণের বাংলাদেশ হিসেবে নির্মাণ করা, সেই রূপরেখা তৈরি করা। আমরা দেখব এই 5 আগস্টের পর থেকে ছাত্ররা এবং জনতারা আমাদের রাষ্ট্রের বিভিন্ন কাজে, সেটা হোক সামাজিক নিরাপত্তা, সেটা হোক ট্রাফিকিং, সেটা হোক পরিচ্ছন্নতা, প্রত্যেকটি কাজে ছাত্ররা নিয়োজিত হয়েছে। আমরা সেই প্রত্যেকটি কাজই করছি, কিন্তু তার পাশাপাশি আমরা খুব স্পষ্ট ভাষায় বলতে চাই যে একটা নতুন বাংলাদেশ আমরা বলছি এই 2024-এ জন্ম হয়েছে এবং সেই জানান দেওয়ার কাজটাই আমরা করতে চাই। আমরা এই পুরো লড়াইয়ের মধ্যে থেকে দেখছি এই অল্প কিছুদিন হয় যে বাংলাদেশের যে পরাজিত শক্তি, তারা সারা বাংলাদেশের মানুষের যে ঐক্যবদ্ধতা, যে সংহতি, তাকে প্রশ্নবিদ্ধ করার নানান পায়তারা করছে। এই যে বৈষম্য বিরোধী আন্দোলন, এই আন্দোলনকে তারা কলঙ্কিত করতে চাচ্ছে, এখানে সাম্প্রদায়িক নানা প্রশ্ন তুলছে। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে বলছি, আমরা সকল বৈষম্যের বিপরীতে এসে বাংলাদেশে এই লড়াই করেছি, এই যুদ্ধ করেছি। কোনোভাবেই বাংলাদেশে কোনো ধরনের সাম্প্রদায়িক উস্কানি কিংবা কোনো ধরনের বৈষম্য আমরা বরদাস্ত করব না, এবং এর জন্য আমরা পাড়ায় মহল্লায় নিজেদের মধ্যে সকল প্রতিরোধের ব্যবস্থা করতে চাই। আমরা বিশ্বাস করি ছাত্র জনতা আমাদের সকলের এই গণ প্রতিরোধের মধ্য দিয়ে আমরা পারবো এই বাংলাদেশকে একটি অসাম্প্রদায়িক, একটি বৈষম্যহীন বাংলাদেশে রূপান্তর করতে। আমরা ছাত্ররা সে কাজ করছি, আমাদের অভিভাবকেরাও আমাদের সাথে যুক্ত হচ্ছেন। এই শহীদ মিনারে দাঁড়িয়ে যারা শুনছেন, তাদের কাছেও আমরা স্পষ্ট বার্তা দিতে চাই যে আমরা সকল বৈষম্যের বিপরীতে লড়াই করেছি। আমাদের মধ্যে আমরা এই লড়াইয়ে কখনোই আমরা কে কোন ধর্মের, কে কোন লিঙ্গের, কে কোন বর্ণের, তা আমরা দেখিনি। কারণ আমরা বিশ্বাস করি আমরা সকলেই মানুষ, আমরা সকলে আমাদের এই প্রিয় বাংলাদেশের নাগরিক। ফলে আমাদের সকল সময়ের যে প্রধান শক্তি ছিল আমাদের ঐক্যবদ্ধতা, আমাদের সততা, আমাদের সাহস এবং আমাদের দেশপ্রেম। এই দেশপ্রেম নিয়ে, এই ঐক্যবদ্ধতা নিয়ে আমরা লড়াই করব এবং বিশ্বাস করি আমাদের ঐক্যবদ্ধতাই আমাদের বাংলাদেশকে আমাদের প্রাণের বাংলাদেশ হিসেবে গড়ে তুলবে, মানুষের বাংলাদেশ গড়ে তুলতে পারবে। যে বাংলাদেশ হবে বৈষম্যহীন, যে বাংলাদেশ হবে নাগরিক, যে বাংলাদেশ হবে সামাজিক নিরাপত্তার, যে বাংলাদেশ হবে মানবিক মর্যাদা। ফলে সকলকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে অভিবাদন জানিয়ে প্রত্যেক অঞ্চলে গণ প্রতিরোধের ডাক দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে লাল সালাম।